আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার বিফ তেহারির রেসিপি। এই তেহারিটা রান্না করতে অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন পড়ে না, আর ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই আপনারা এই তেহারিটা রান্না করতে পারবেন। আর এর স্বাদ একদম দোকান থেকে কিনে আনা তেহারির মতোই লাগবে। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। রান্নাটা করার জন্য প্রথমেই একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা ছোট টুকরা জয়ত্রী, একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, 9টার মতো নিয়েছি এলাচ, একটা বড় দারচিনির টুকরা নিয়েছি, সেই সাথে নিয়েছি আধা চা চামচ গোলমরিচ। এবার এই মশলাগুলোকে আমি না ভেজেই কাঁচা অবস্থায় গুঁড়া করে নিব। আর কাঁচা অবস্থায় গুঁড়া করে নিলে এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়, যার কারণে রান্নাটা করার পর খেতে ভালো লাগে। রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাপে নিয়েছি গরুর মাংস। আপনারা চাইলে এই একই রেসিপিতে খাসির মাংস দিয়েও তেহারিটা রান্না করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর আজকে রান্নার জন্য আমি ব্যবহার করব 2 কাপ পরিমাপে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর চালগুলোকে প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো। আর এভাবে করে যদি চালগুলোকে রান্নার আগে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন রান্না করার সময় চালগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর সাইজেও বেড়ে যাবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি আধা কাপ সরিষার তেল। তেহারিটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন, এতে করে এটা খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তবে এই পেঁয়াজটাকে ভেজে একদম লালচে করার প্রয়োজন নেই, যেহেতু তেহারির কালারটা আমি একটু লাইট রাখতে চাচ্ছি। তাই যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে 10-12টা কাঁচামরিচ মাঝ বরাবর দিয়ে চিড়ে নিয়েছি। আর আজকের রান্নাটা আমি শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই করব, মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই মরিচের পরিমাণটা আমি এখানে বেশি ব্যবহার করেছি। যেহেতু এটা তেহারি তাই এর কালারটা যাতে খুব বেশি লালচে না হয় তার জন্য অবশ্যই মরিচের গুঁড়াটাকে বাদ দিয়ে এই তেহারিটা রান্না করতে হবে। আর আরো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। তবে একদম ভেজে শক্ত করার প্রয়োজন নেই। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে আর এর রংটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে লো হিটে করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়েছি লবণ, 2 টেবিল চামচ দিয়েছি কাঠবাদাম বাটা, আর যে মশলাটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়েছি 3 টেবিল চামচ টক দই। আর টক দইটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই মশলার সাথে মাংসগুলোকে আরো 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এভাবে করে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আবার মাংসগুলো হাড়ির তলানিতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে মাংসগুলো যখন মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আমি এখানে 3 কাপ পরিমাপে পানি দিয়েছি। আর এই 3 কাপ পরিমাপ পানিতেই কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের মাংসটা সিদ্ধ হতে যদি পানির পরিমাণ বেশি লাগে সেক্ষেত্রে আরো কিছুটা পানি যোগ করতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই মাংসগুলোকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই কিছুক্ষণ পর পর একদম নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার হাড়ির তলানিতে ধরে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসের ঝোলটাও পুরোপুরি টেনে গিয়ে তেলটা বের হয়ে এসেছে। আর এরকম করেই আপনাকে মাংসটা রান্না করতে হবে। মাংসের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু চালগুলো রান্না করার সময় নরম হয়ে যেতে পারে,
তাই যতটা সম্ভব মাংসের পানি একদম টানিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে চাল সিদ্ধ করার জন্য পানি যোগ করতে হবে। আর দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা খুব ভালোভাবে টেনে গিয়ে একদম তেলটা বের হয়ে এসেছে। পোলাও রান্না করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব 4 কাপ পরিমাপে পানি। যেহেতু 2 কাপ চাল ব্যবহার করেছি, তাই 2 কাপ চালের জন্য অবশ্যই 4 কাপ পানি ব্যবহার করতে হবে। সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। আর দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি, যাতে দুধটা দলা বেঁধে না থাকতে পারে। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম হাই হিটে রেখে অপেক্ষা করব এই পানির মধ্যে একটা বলক আসা পর্যন্ত। যখন এই পানির মধ্যে খুব ভালোভাবে একটা বলক উঠে আসবে, তখন এর মধ্যে আগে থেকে পানি ছড়িয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। আর দেওয়া হয়ে গেলে সাথে সাথেই নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে, তা না হলে কিন্তু আবার চালগুলো দলা পাকিয়ে থাকতে পারে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে একদম হাই হিটে রাখবেন। ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিলাম আধা টেবিল চামচ কিশমিশ, আরো 8-9টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আধা চা চামচ দিয়েছি লবণ। এবার সবকিছুকে মিশিয়ে দিচ্ছি। আমি লবণের পরিমাণটা প্রথমে কম দিলাম, পরে চেক করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো যোগ করে নিব। এবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি, আর আমি একটু লবণটা চেক করে নিচ্ছি এর মধ্যে লবণটা পারফেক্ট ভাবে হলো কিনা। আমার কিছুটা লবণ কম মনে হয়েছে, তাই আমি এই পর্যায়ে আরো কিছুটা লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এরকম পানি থাকা অবস্থাতেই লবণটা মিশিয়ে নিতে, তাহলে চালের সাথে খুব ভালোভাবে লবণ মিশে যাবে। আর যদি চালের পানিটা টেনে যায় সেক্ষেত্রে কিন্তু লবণ ভালোভাবে চালের সাথে মিশবে না। এবার চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে অপেক্ষা করতে হবে চালের এই পানিটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। আর যখন চালের পানিটা পুরোপুরি টেনে যাবে, তখন এই চালগুলোকে সমান করে বিছিয়ে দিব। চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিব, আর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পোলাওটাকে দমে রাখবো 15 মিনিটের মতো। আপনাদের হাঁড়ির তলানি যদি পাতলা হয় সেক্ষেত্রে হাঁড়ির নিচে তাওয়াও ব্যবহার করতে পারেন। 10 মিনিটের মাথায় আমি ঢাকনাটাকে খুলে দিলাম, আর এভাবে করে চালগুলোকে একটু নিচ থেকে উল্টে পাল্টে দিলাম। এতে করে প্রতিটা চালই সমানভাবে সেদ্ধ হওয়ার সুযোগ পাবে। আর যদি না উল্টান তাহলে দেখা যাবে নিচের চালগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেছে আর উপরের চালগুলো দানা দানা থেকে যাবে। তাই অবশ্যই 10 মিনিটের মাথায় এই চালগুলোকে উল্টে দিতে হবে। তারপর আবারও সমান করে বিছিয়ে দিয়ে এর মধ্যে দিলাম 1 চা চামচ কেওড়া জল। দেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 থেকে 6 মিনিটের মতো দমে রেখে দিতে হবে। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এর মধ্যে কিন্তু তেহারিটা একদম রেডি। আর এর কালারটা কিন্তু খুব বেশি লালচে হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। মরিচের গুঁড়া বাদ দিয়ে যদি এই তেহারিটা রান্না করেন তাহলে কিন্তু এর রংটা একদম দোকান থেকে কিনে আনা তেহারির মতোই হবে। আর দেখতেই পাচ্ছেন তেহারিটা কতটা ঝরঝরা হয়েছে। যখন এটাকে আপনারা চুলা থেকে নামাবেন আর তেহারিটা ঠান্ডা হবে, তখন কিন্তু এটা আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। এর থেকে যে একটা ঘ্রাণ বের হচ্ছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন না। সেটা বোঝার জন্য অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করতে হবে। কেমন লাগলো আমার আজকের এই সহজ তেহারির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।